হ্যালো বন্ধুরা, আপনি কি বিকাশ থেকে যে কোনো সিমে ফোন রিচার্জ করতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আমরা কিন্তু বিকাশে ডালের মাধ্যমে স্কিটো, এয়ারটেল, রবি, টেলিটক, বাংলালিংক সব ফোনে কিন্তু আপনি এখান থেকে আপনি ফোন রিচার্জ করতে পারবেন। তো পারেন না কোনো বিষয় না, আজকে ভিডিও দেখে দেখুন, আপনি কিন্তু শিখে যাবেন। তো বিকাশ থেকে ফোন রিচার্জ করার জন্য বিকাশ যে কোডটা সেই কোডটি ডায়াল করবো, তার আগে একটা কথা বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই না? তো এখান থেকে বিকাশ থেকে ফোন রিচার্জ করার জন্য, যেখানে সিমে ফোন রিচার্জ করার জন্য বেশি কোড ডায়াল করতে হবে *247#। তো বন্ধু আবার বলছি, বিকাশ থেকে যেখানে সিম ফোন রিচার্জ করবেন তার *247# কন্ট্যাক্ট করবেন। করার পর এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে জাস্ট ওয়ান নাম্বার সিম, আমরা যে সিম বেস আছে সেটা নেবেন, আমি সেটা নিয়ে নিলাম। নেওয়ার পর বন্ধুরা একটু ওয়েট করুন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ইন্টারফেস চলে আসলো। এখান থেকে কি করবেন, যেহেতু ফোন রিচার্জ করবেন এখান থেকে ফোন রিচার্জ করবেন। ফোন রিচার্জ 3 নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন রিচার্জ। তো এখান থেকে মোবাইল রিচার্জ, তো মোবাইল রিচার্জ থেকে তুলবেন, থেকে তুলে এখান থেকে আবার সেট আপ করবেন। সেট আপ করলাম। তো এখান থেকে আপনি কোন সিমে রিচার্জ করবেন, রবি, এয়ারটেল, স্কুটো, বাংলালিংক না টেলিটক, কোনটায়? তো আমি এখান থেকে জাস্ট এয়ারটেল সিমে করবো। আমি এয়ারটেল সিমের নাম্বারটা দিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে এয়ারটেল টু দিয়ে দিলাম। আপনি দিলাম সেই নাম্বার দিবেন, তারপরে সেট আপ করবেন। সেট আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে 2 নেবেন, এই যে 2 পোস্টপেড, টুটা নিয়ে নেবেন। 2 এখানে সেট আপ করবেন। 2 সেট আপ করার পর ওই আপনার এই ফোনে মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমে টাকা দিবেন না অন্য ফোন টাকা দিবেন, দেখতে পাচ্ছেন উপর। যদি বিকাশ এই সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ফোনটা নেবেন। আর যদি মনে করেন যে আপনার অন্য সিমে দিতে চাচ্ছেন, তো ইন্টার আদার নাম্বার এই নিচেটা 2 নেবেন। তো আমি 2 নিলাম, যে অন্য নাম্বার দেবো। 2 নিয়ে সেট আপ করলাম। সেট আপ করার পর এখান থেকে ফোন নাম্বার যাচ্ছে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যে আমার ফোন রিচার্জ করবো, আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এবার আমি আমার ফোন নাম্বার দিলাম, যে আমার ফোন রিচার্জ করবো। তারপর এখান থেকে আবার সেট আপ করবো। সেট আপ করার পর এখানে অ্যামাউন্ট কত টাকা ফোন রিচার্জ করবেন, জাস্ট আমি 50 টাকা ফোন রিচার্জ দিলাম। তো এখানে আবার সেন্ড। তো সেট আপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে ফোন নাম্বার দেখাবে, যত টাকা দেবেন তত টাকা দেবে। এখন কিন্তু বিকাশে পিন দিতে হবে, আমি আর পিন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু আমার বিকাশে পিন দিয়ে দিলাম, এখন সেট আপ করলে কিন্তু ফোন রিচার্জ হয়ে যাবে। আমি জাস্ট এর আগে অনেকবার করেছি, আমি জাস্ট আপনাদের শেখাচ্ছি আমাদের ফোন রিচার্জ করতে হয়। আমরা সেট আপ করলে কিন্তু ফোন রিচার্জ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু ফোন রিচার্জ করে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছি। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই আপনাদের অনেক কষ্ট ভিডিও তৈরি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।